প্রধানমন্ত্রী তারেক রহমান একের পর এক চমক দেখাচ্ছেন। তো প্রধানমন্ত্রী হওয়ার পর অর্থাৎ নির্বাচিত সরকার হওয়ার পর থেকে কিন্তু তার যে সিম্পলিসিটি একটা লাইফ সেটা কিন্তু আপনারা সবাই দেখতেছেন বা আমরা সবাই দেখতেছি। সো ফার্স্ট অফ অল আসি নিরাপত্তা ইস্যু নিয়ে। প্রধানমন্ত্রী, একটা দেশের প্রধানমন্ত্রী সর্বোচ্চ একজন হচ্ছে নেতা। সো উনি হচ্ছে যেন চলাফেরা করে, প্রধানমন্ত্রী দেখবেন একদম সিম্পলি চলাফেরা করে, এবং ওনার যেন গাড়ি বহর ছিল অর্থাৎ সিকিউরিটি বা নিরাপত্তাজনিত কারণে তার যেন গাড়ি বহর ছিল, সেখানে প্রথম অবস্থায় তার হচ্ছে 14টা গাড়ি ছিল, মানে অর্থাৎ তার গাড়ি বহর যেখানে যাবে সেখানে কিন্তু তার সাথে আরো আনুষঙ্গিক নিরাপত্তা কর্মী সহ বা সরকারি আরো কর্মকর্তা সহ টোটাল কিন্তু 14টা গাড়ি যাতায়াত করতো। সেখান থেকে 14টা গাড়ি থেকে তাকে কমিয়ে নিয়ে আসছে হচ্ছে 4টা গাড়িতে। কারণ কি? কারণ এত গাড়ি যদি একসাথে চলে তাহলে হচ্ছে যানজটের তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং এত গাড়ি যেন এভাবে চলাফেরা করতেছে এটার কারণে কিন্তু একটা ব্যয় হচ্ছে, বা গাড়িগুলো চলার কারণে তেল ব্যয় হচ্ছে, আনুষঙ্গিক কিন্তু আরো অনেক ব্যয় হচ্ছে। সো সেই ব্যয়টা কমানোর জন্য উনি সিদ্ধান্ত নিছে ওনার গাড়ি বহর 14টা থেকে 4টা, মাত্র 4টার মধ্যে নিয়ে আসছে। এবং এসএফ যেটা আছে অর্থাৎ প্রধানমন্ত্রী নিরাপত্তা কর্মী যারা আছে তাদেরকে কিন্তু ডিক্লিয়ার দিছে এবং ক্লিয়ার একটা কথা বলে দিছে, যাতে করে প্রধানমন্ত্রী নিরাপত্তা প্রোভাইড করার কারণে যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেটাও কিন্তু উনি ডিরেক্টলি বলে দিছে তাদেরকে। আচ্ছা, এখন হচ্ছে রিসেন্টলি যে প্রশংসায় আসতেছে প্রধানমন্ত্রী, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছে যেন তার যেন সরকারি যে দপ্তরগুলো আছে, প্রধানমন্ত্রী কার্যালয় বলেন এবং সচিবালয় বলেন, এখন তার যেন মিটিংগুলো হয় বা তাদের কর্মসূচিগুলো হয় প্রধানমন্ত্রীর, সেটা কিন্তু প্রধানমন্ত্রী কার্যালয়ে হওয়ার কথা, কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে না হয়ে সেগুলো হচ্ছে প্রধানমন্ত্রী সচিবালয়ে যায়। অর্থাৎ সচিবালয়ে গিয়ে তার যেন মিটিংগুলো আছে বা কর্মসূচিগুলো আছে বা তার যেন কাজগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ করে। কেন? কারণ হচ্ছে যদি প্রধানমন্ত্রী কার্যালয়ে আসে তাহলে একটা যানজটের তৈরি হয়, এবং বিভিন্ন যে মন্ত্রণালয়ের কর্মকর্তা বা বিভিন্ন মন্ত্রী এমপি আছে তারা হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ে আসলে সেখানে কিন্তু অনেক হচ্ছে যানজটের তৈরি হওয়ার সম্ভাবনা আছে, আরো নানান প্রবলেম আছে। সেই প্রবলেমটা দূর করার জন্য প্রধানমন্ত্রী নিজে কিন্তু প্রধানমন্ত্রী কার্যালয় বাদ দিয়ে সচিবালয়ে তার যে মিটিংগুলো আছে বা তার যে কাজগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ করে। সেটা কিন্তু খুবই হচ্ছে প্রশংসার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ে যে অতিথি বা আপ্যায়ন করা হয়, যারা হচ্ছে যায় বিভিন্ন প্রকার মিটিংয়ে বা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে, সেখানে তাদের যে আপ্যায়ন খরচ করা হয় সেখানে কিন্তু এটা কিন্তু অনেকটা কমিয়ে নিয়ে আসছে। কারণ বিগত সরকার থেকে একটা রিপোর্টে দেখা গেছে প্রতি বছর অর্থাৎ প্রধানমন্ত্রী কার্যালয়ে আপ্যায়ন অর্থাৎ অতিথি যারা যায় আপ্যায়ন খরচ হিসাবে হচ্ছে 20-30 থেকে 40 কোটি টাকা প্রতি বছরে ব্যয় হয়। সেটা হচ্ছে এখন রিডিউস করে ধারণা করা যাচ্ছে সেটা হচ্ছে 10 কোটিও হবে না, তার নিচেই কিন্তু এই আপ্যায়ন যে খরচটা আছে সেটা হচ্ছে প্রতি মাসে প্রতি বছরে কিন্তু কমে আসবে। সো এটা কিন্তু একটা প্রশংসার একটা উদ্যোগ। সো প্রধানমন্ত্রী হওয়ার পর কিন্তু নানান এই ধরনের অ্যামাজিং উদ্যোগগুলো নিচ্ছে। সো আপনাদের মতামত কি? কমেন্ট করে জানান।